ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। তৈরি হচ্ছে একটা নতুন থার্ড টার্মিনাল, যেটা শুধু একটা বিল্ডিং না, বলা যায় এটা বাংলাদেশের আকাশপথে ভ্রমণের পুরো অভিজ্ঞতাটাকেই বদলে দেওয়ার একটা প্রতিশ্রুতি। তো চলুন এই অসাধারণ নির্মাণযজ্ঞের ভেতরে একবার ঢুমেরে আসি আর দেখি কি অপেক্ষা করছে আমাদের সবার জন্য। দেখুন, এই বিশাল প্রজেক্টের পেছনে যে সর্বোচ্চ পর্যায়ের তাগিদ রয়েছে সেটা শুরুতেই স্পষ্ট। প্রধানমন্ত্রী এই নির্দেশটা কিন্তু শুধু একটা আনুষ্ঠানিক ঘোষণা নয়, এটা প্রমাণ করে যে এই টার্মিনালটা এখন একটা জাতীয় অগ্রাধিকার, আর এটা যত দ্রুত সম্ভব চালু করা কতটা জরুরি। 2,30,000 বর্গমিটার, ভাবা যায়? এটাই হলো নতুন থার্ড টার্মিনালের বিশাল এলাকা। সংখ্যাটা শুনলেই কেমন একটা বিশালতার অনুভূতি হয়, তাই না? আর এটাই আমাদের এই প্রজেক্টের ব্যাপকতা সম্পর্কে একটা ধারণা দিয়ে দেয়। এটার আকার ঠিক কতটা বড় সেটা সহজে বোঝার জন্য একটা তুলনা করা যাক। এখন যে দুটো টার্মিনাল আছে সেগুলোকে একসাথে করলেও এই নতুন টার্মিনালটা তার দ্বিগুণেরও বেশি বড়। মানে বুঝতেই পারছেন, এটা শুধু একটা ছোটোখাটো সংযোজন নয়, এটা একটা সম্পূর্ণ রূপান্তর। এই প্রজেক্টের যাত্রাটা শুরু হয়েছিল কিন্তু 2017 সালে একনেকে অনুমোদনের মাধ্যমে। এরপর 2019-এ নির্মাণ কাজ শুরু হয়, আর দেখতে দেখতে একটা লম্বা পথ পাড়ি দিয়ে এটা এখন প্রায় শেষের দিকে। শুরুতে এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল 13,610 কোটি টাকা, কিন্তু এর পরিধি আর আধুনিক সব সুবিধার কারণে ফাইনাল খরচটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 21,398 কোটি টাকায়। এই বিশাল অঙ্কটাই বলে দেয় প্রজেক্টটা কতটা বড় মাপের। আসলে এত বড় একটা কাজ তো আন্তর্জাতিক সহযোগিতা আর বিশ্বমানের দক্ষতা ছাড়া সম্ভবই না। জাইকার অর্থায়ন আর মিৎসুবিশি, ফুজিটা, স্যামসাংয়ের মতো বড় বড় কোম্পানির তত্ত্বাবধানেই এই স্বপ্নটা সত্যি হতে চলেছে। কিন্তু এই যে এত বড় অবকাঠামো, এত আয়োজন, এগুলো যাত্রীদের জন্য আসলে কি পরিবর্তন আনবে? চলুন দেখি টার্মিনালে ঢোকার পর থেকে প্লেনে ওঠা পর্যন্ত পুরো অভিজ্ঞতাটা কিভাবে বদলে যাচ্ছে। বিমানবন্দরে ঢোকার মুখেই প্রথম স্বস্তি, একটা বিশাল মাল্টিলেভেল কার পার্কিং, যেখানে একসাথে 1350টা গাড়ি রাখা যাবে। তার মানে গাড়ি পার্কিং নিয়ে যে একটা চিন্তা থাকতো, সেই দিন কিন্তু শেষ। টার্মিনালের ভেতরে ঢুকলেই চোখে পড়বে সারি সারি চেক ইন কাউন্টার, মোট 115টা। এর মধ্যে আবার 15টা হলো সেলফ সার্ভিস কিয়স্ক, মানে যাত্রীরা নিজেরাই ঝটপট চেক ইন করে ফেলতে পারবেন। লম্বা লাইনে দাঁড়ানোর সময়টা অনেক বেঁচে যাবে। চেক ইনের পর ইমিগ্রেশন পার হওয়াটাও এখন হবে আগের চেয়ে অনেক দ্রুত। বহির্গমনের জন্য এখানে থাকছে মোট 66টা ইমিগ্রেশন কাউন্টার, আর তার মধ্যে 10টা আবার অটোমেটেড, মানে পাসপোর্ট স্ক্যান করলেই কাজ শেষ। প্লেনে ওঠার প্রক্রিয়াতেও আসছে বড়সড় পরিবর্তন। প্রথম ধাপে 12টা বোর্ডিং ব্রিজ চালু হচ্ছে, আর ফাইনালি এর সংখ্যাটা বেড়ে দাঁড়াবে মোট 26টাতে। যাত্রীদের জন্য এটা অনেক বড় একটা সুবিধা হবে। আর দেশে ফেরার পর লাগেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার যে ভোগান্তি, সেটাও এবার শেষ হতে চলেছে। নতুন টার্মিনালে থাকছে মোট 16টা ব্যাগেজ বেল্ট। এর ফলে যাত্রীরা অনেক দ্রুত তাদের লাগেজ হাতে পেয়ে যাবেন। যারা দেশে ফিরছেন তাদের জন্যও থাকছে একই রকম আধুনিক ব্যবস্থা। 59টা পাসপোর্ট কাউন্টার আর অটোমেটেড সিস্টেমের মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়াটা হবে আগের চেয়ে অনেক বেশি সহজ, আর সময়ও বাঁচবে। টার্মিনালের ভেতরের কথা তো হলো, এবার চলুন একটু বাইরে, মানে এয়ারফিল্ডের দিকে নজর দেওয়া যাক। কারণ সেখানেও কিন্তু বিশাল পরিবর্তন আসছে, যা দিয়ে আরও বেশি প্লেন চালানো সম্ভব হবে। বিমানবন্দরের প্লেন ব্যবস্থাপনার ক্ষমতা ঠিক কতটা বাড়ছে সেটা এই তুলনাটা দেখলেই একদম পরিষ্কার হয়ে যাবে। পার্থক্যটা কিন্তু সত্যিই চোখে পড়ার মতো। নতুন অ্যাপ্রনে এখন একসাথে 37টা উড়োজাহাজ পার্ক করা যাবে। এর সহজ মানে হলো আরও বেশি ফ্লাইট একই সময়ে অপারেট করা সম্ভব হবে, আর এতে বিমানবন্দরের কাজ করার ক্ষমতাও বেড়ে যাবে বহুগুণে। শুধু পার্কিংয়ের জায়গায় না, উড়োজাহাজের চলাচলও হবে অনেক মসৃণ। নতুন দুটো হাই স্পিড ট্যাক্সিওয়ে যুক্ত হওয়ায় প্লেনগুলোর রানওয়েতে অনেক কম সময় থাকবে, আর আগের চেয়ে অনেক দ্রুত টেক অফ বা ল্যান্ডিং করতে পারবে। সব মিলিয়ে যদি বলি, এই থার্ড টার্মিনাল শুধু একটা নতুন বিল্ডিং না, এটা হলো উন্নত যাত্রী সেবা,
আরও বেশি বিমান চলাচল আর বিশ্বের কাছে বাংলাদেশকে একটা আধুনিক প্রবেশদ্বার হিসেবে তুলে ধরার প্রতীক। এটা দেশের যোগাযোগ ব্যবস্থায় সম্ভাবনার একটা নতুন দরজা খুলে দিতে চলেছে।